আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। সর্বপ্রথমে লাখো লাখো শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, যে পরওয়ারদিগার রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। আজকে তাদের জন্য এই ভিডিওটা, যারা আল্লাহর কাছে চান কিন্তু আল্লাহ আপনাদেরকে দেয় না। আল্লাহর কাছে আপনি প্রতিদিন চাইতেছেন কিন্তু আল্লাহ আপনার কথা শুনে কিন্তু আল্লাহ আপনাকে দিতেছে না। আসলে কি জানেন, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। আমরা চাইতে জানি না বিদায় আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কিন্তু সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেছেন যে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের প্রার্থনা, তোমাদের দোয়া কবুল করব। আসলে কি আমরা চাওয়ার মতো চাইতে জানি না। কোথায় আছে না, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই বলি কি আল্লাহ তুমি আমাদের ডাকে সাড়া দাও না। দেখেন, আপনি কখন আল্লাহর কাছে চাইবেন, আপনি কখন আল্লাহর কাছে চাইবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দি করবেন, আপনি রহমতের সময় উঠে অজু করবেন, অজু করে ওই রহমতের সময় আপনি আল্লাহর দরবারে বিছনায় পড়ে আপনি জায়নামাজ বিছিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফালিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবেন, আল্লাহ গো তুমি না দয়ালু, তুমি না রহিম, তুমি না রহমান, আল্লাহ তুমি না মহান। আল্লাহর কাছে এমনভাবে চাইবেন আল্লাহর মনটা, আল্লাহর অন্তরটা নরম হবে। যেমনি সাধারণত দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি এমনভাবে চাইতে পারেন, যদি তার মনটা নরম হয়ে যায়, সেই ব্যক্তিটা আপনার কথা শুনে ভালো লাগে, আপনাকে কিন্তু দিবে না, করবে না। আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে যে আল্লাহর মনটা যাতে নরম হয়ে যায়। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তোমার না দয়ার ভান্ডার, কারণ আল্লাহ কিন্তু বলেছেন বান্দা আমার 100টা রহমত থেকে একটা রহমত দুনিয়ার জমিনে বিলিয়ে দিয়েছি। তাই স্বামী স্ত্রীকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, সন্তান শত্রুকে ভালোবাসে, দুনিয়ার মায়া পড়ে যায়। আমি আল্লাহ 99টা রহমত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। দেখেন, আল্লাহর রহমতের কিন্তু শেষ নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন, ওই রহমতের সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবে। কিন্তু আপনি আল্লাহর ইবাদত করবেন না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহ কিন্তু শুনবে না। আল্লাহ শুনলেও না শোনার বান করবে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি কাজ করবেন, আপনি বেতন পাবেন। আপনি বিদেশের জমিনে গেলেন, আপনি ইনকাম করলেন, আপনি কাজ করলেন, কিন্তু আপনার বেতন দিল না, সেটা আপনি অন্য বিষয়। কিন্তু আপনি কাজ করলেন না, আপনাকে কি বেতন দিবে? দিবে না। আপনি কাজ করলেন না, বসে বসে থাকলেন ওই বিদেশের জমিনে, আপনাকে টাকা দিবে মালিকে? দিবে না। মালিকে বলবে তুমি তো কাজ করো নাই, তোমাকে কেন আমি টাকা দেব? এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আপনি কোথায় ছিলেন, আবার কোথায় আসলেন, আবার কোথায় যাইবেন, আপনি চিন্তা করেছেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছে কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহর হুকুম যদি আমরা সঠিক মতে পালন করতে পারি, তাহলে আল্লাহ আমাদের কথা শুনবেন। আল্লাহর মনটা যদি আমরা জয়ী করতে পারি, আল্লাহর সাথে যদি আমরা কানেকশন লাগাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তি দিবেন। আপনি আল্লাহকে পেতে চান, আপনি রাসূলকে ভালোবাসেন। আপনি রাসূলকে পেতে চান, একজন মুর্শিদের পথ ধরেন, একজন আল্লাহর ওলিকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল কিন্তু বলেছেন এটা শেষ জামানা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী আসবেন। আপনি মুর্শিদ ধরবেন, আর মুর্শিদ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে কিন্তু বলেছেন পথ প্রদর্শক ধরতে হবে আপনার। আপনি যে কোন পথে চলবেন, কোন পথে যাইবেন, আপনি আল্লাহকে, আল্লাহ পর্যন্ত যদি আপনি যেতে চান, তাহলে একজন আল্লাহর ওলি ধরতে হবে। আল্লাহর ওলি ধরলে আপনার নবীজিকে আপনি পাবেন। আর যদি নবীকে পেয়ে যান, তাহলে আল্লাহকে পাবেন অবশ্যই। সাহাবীরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে দেখতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানিয়ে দিয়েছিলেন
ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে আনুগত্য করুক, আমার রাসূলকে ভালোবাসুক, আমি আল্লাহকে ভালোবাসা হয়। যেই বান্দা আমার রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহাব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়, আমি আল্লাহকে মহাব্বত করা হয়। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা, আল্লাহকে যদি ভয় না করেন তাহলে কি আল্লাহ আপনার কথা শুনবে? আপনি যদি আল্লাহকে ভয় না করেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে ঘোষণা করলেন, দুনিয়ার জমিনে পাঠালেন, সে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, আল্লাহকে ভয় করতে পারেন, রাসূলকে অনুকরণ করতে পারেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনাদের কথা শুনবেন। কাজেই আল্লাহর হুকুম পালন করব, আমরা সব সময় আল্লাহর পথেই চলবো। আল্লাহ আমাদেরকে যেই পথ দেখিয়েছেন, আল্লাহর কোরআন যেই পথ দেখিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই চলবো, সেই পথে আমরা প্রতিষ্ঠিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।